কেমন ধরে দেখি। কি খাচ্ছ তুমি? কি দিয়েছে ঠামি? কি দিয়েছে ওটা ঠামি? ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল স্নান সেরে নিয়েছি, এখনও সিঁদুর টিঁদুর পরা হয়নি, মাথাও আঁচড়ানো হয়নি। আর এই যে মামাকে ঘুম থেকে তুলে তুলে সবে ফ্রেশ করিয়েছি, ও স্কুলে যাবে। তা এখন ওর হরলিক্স গুলছি, ওকে খাইয়ে দিই। কি দেবো? মামাম না শুধু হরলিক্স চেটে চেটে খাই, ওকে দুধের সাথে গুলে দেবো। গুলে দেওয়ার সময় দৌড়ে দৌড়ে যেখান থেকে ছুটতে চলে আসবে, আমাকে হরলিক্স দাও। টেস্টি। তো এখনও রান্নাবান্নার জোগাড় হয়নি, তো মামামকে স্কুলে দিয়ে আসবো, তারপর এসে রান্না বসাবো। অত তাড়া নেই, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে। কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আমি দুপুরের জন্য রান্নাটা একেবারেই এখনই করে নিলাম, কারণ আমি বাড়িতে থাকবো না, যাবো ব্যাংকে তো দরকারি গোষ্ঠীর জন্য। তো ওই জন্যই আজ অনেক দিন পর আমার ফেভারিট, আমার ভীষণ পছন্দের একটা তরকারি, তো আলু পটল সয়াবিন অ্যান্ড ডিম দিয়ে, এটা আমার ভীষণ পছন্দের। ওই যে মামাম রেগে গেছে, তো মামামকে এখন খাওয়াবো। আর কড়াইতে দিয়েছি আলু ভাজা, তো মামামকে খাওয়াবো, খাইয়ে থালা বাসন আমরাও খাওয়া দাওয়া করে। তো কি হয়েছে বাবাই, ফোন করছো কেন? মামাম আমি সেভাবে টুকটাক ভিডিও করছি না, তো গত পরশু কালকে সারাদিন আর আমি ভিডিও করিনি। কি দেখাবো, কি করবো, সারাদিন বাড়িতেই রয়েছি, তো সেইভাবে কিছুই দেখানোর মতো ছিল না, তো ওই জন্যই আর ভিডিও করিনি। তো ভাবলাম না, ভিডিওটা কিছুটা করা আছে পরশু দিনের ভিডিও, তো সেই ভিডিওটা তো পোস্ট করার দরকার, তো সেই জন্য আজকে আবার ক্যামেরাটা অন করলাম। সকালবেলা একটু ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না, তো আবার শুরু হয়ে গেছে বৃষ্টির সমানে। মামামকে স্কুলে দিয়ে আসলাম, তো আজকে সকালে রান্না বান্না সেরকম কিছু নেই। আজ অনেক দিন পর খেতে ইচ্ছা হয়েছে পাস্তা, তাই একটু পাস্তা বানাবো। তো মামামকে স্কুলে রেখে এলাম, তো আবার একটু পরেই আনতে যাব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, চলো দেখায়। যে আবার শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টি ভালোই লাগে, কিন্তু তখনই খারাপ লাগে যখন ভেজা জামা কাপড় থাকে, সেগুলো শোকাতে চায় না, তো সেটাই একটা প্রবলেম বৃষ্টিতে। তো আমারও অনেক জামা কাপড় ভেজা রয়েছে, সেগুলো শোকাতেও মেলতেও পারিনি, তো ঘরের ভিতরেই এখন জায়গা দেখে মেলতে হবে। তো বৃষ্টি ভালোই লাগে, কিন্তু এই রকম একটু যদি সুযোগ দেয় জামা কাপড়গুলো শোকানো, তাহলে ভালো হয়। চলো, কথা বলতে বলতে চলে এসেছে আমি রান্নাঘরে। তো এদিকে আমি রান্নাঘরে এসে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি। তো পাস্তা সেভাবে আমি না বানাতে পারি না, তো জিনিস কোনো কিছু ভালো না বানানোই ভালো। তোমরা কি বলো? একটা জিনিস যদি ভালো বানানো যায়, তবে তারপর থেকে যে কোনো জায়গায় জিনিসটা বানানোর দায়িত্ব কিন্তু তোমার ঘাড়ে পড়ে যায়, তো সেটাই হয়। তো আমি চাউমিনটা ভালো বানাতে পারি, কিন্তু পাস্তাটা সেভাবে পারি না। আর বাড়িতে আজ পাস্তা মশলাও ছিল না, তাই যাই বাড়িতে যেটুকু যা ছিল, তো বৃষ্টির ভিতরে তো সেটা দিয়েই করেছি। মাম্মাম খাবে সেজন্য অল্প একটু আলু দিয়েছিলাম, ডিম পেঁয়াজ ব্যাস এইটুকুই। আর মাম্মাম খাবে বলেই লঙ্কাটাও অল্প দিয়েছিলাম, যাতে ঝাল না হয়। তো মাম্মাম শুধু খেয়েছে, সস খায় ও বেশি, ওই জন্য আমি সস এনে রাখতে পারি না। তো চলো, আমার এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি রান্নাটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি।
তো চলো ফাইনালি আমার ডান। তো পাস্তা মশলাটা যেহেতু নেই তো সেই জন্য আর কিছু করলাম না, তো সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এই জলটা আমি আগে দিতাম না, তো দিদি বলেছিল যে পাস্তা মশলা দিলে তারপর একটু জল দিলে তারপর জিনিসটা ভালো হয় আরও। তো পাস্তা মশলা তো নেই, তবুও একটু জল দিয়ে দিলাম জিনিসটা যাতে ভালো হয়। তো ফ্রেন্ডস আজ সকালের মেনু দেখালাম তো পাস্তা। তো এই যে ঘরে দাদাভাই খেতে চলে এসেছে, এখন ঘরে দাদাভাইকে দিয়ে আমি যাচ্ছি মামাকে স্কুল থেকে আনতে। তারপর আমি আর মামা মামাকে নিয়ে আসার পর মামাকে পাস্তা দিলাম, আর মামাম বদমাইশি করে এই যে পাস্তার মধ্যে সস দিল, তো একটুখানি খেলো, তারপরে সমস্ত সসটা শেষ করে ফেলেছে। তাই তো সস কমপ্লিট, শেষ শেষ তো এখনো হয়নি, আছে এখনো। তো মামামের জন্য আমি সস বাড়িতে এনে রাখি না, থাকলে সমস্তটা শেষ করে দেবে, আর সেটা সঙ্গে সঙ্গে এক মানে একবারে, যে বারবার খাবে তা নয়, সেটা একবারেই শেষ করবে। তো ওটাও খুব একটা ভালো না, তো ওই জন্য আমি সস এনে রাখি না। তো ওই যে ওই সসটাও পুরোটা শেষ করে দিলাম। একটু না মামাকে ঘুম পাড়িয়ে থেকে ঘুমিয়ে পড়েছিলাম, তো খাওয়া দাওয়া করা হয়নি, তো এখন করবো খাওয়া দাওয়া। তো ওই জন্য আজকের মেনু আছে এই যে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, ডিমের পোচ, আলু ভাজা আর পাঁপড় ভাজা। তো এটাই আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক। মামামকে তুলবো, মামামকে খাওয়াবো। পটল ভাজা না কেন? হুম দুপুরে খাওয়া দাওয়া করার পর মামাকে ঘুম থেকে তুললাম। তো ওকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে এখন এই যে একটু রেডি হয়ে নিয়েছি। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটা জায়গায় যাওয়ার, তো যাওয়া হয়ে উঠছিল না, রোজই বৃষ্টি। তো সেই জন্যই আজকে যাবো একটু আমাদের ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি, আগে যেখানে আমাদের বাড়ি ছিল সেই বাড়ি। তো চলো মামাকে রেডি করে দিয়েছি, আমিও ওদিকে প্রায় রেডি, তো অর্ধেক রেডি, এখন যাওয়া যাক। চলে এসেছি আমি বাড়িতে। তো অনেকক্ষণ মেজমাদের বাড়িতে বসে গল্প করছিলাম, তারপর একটু এই যে পুকুর এগুলো দেখছিলাম। তো ওই পুকুরটা আমাদেরই। তো গাছপালা ওখানে অনেক হয়েছে গাছপালা, আর অনেক দিন পর আমি এখানে আসলাম। আর ওই যে মামামের পায়ে কামড়ে নিয়েছে পিঁপড়ে, তো পিঁপড়ে চুলকে দিতে হচ্ছে ওখানে। দাঁড়া দাঁড়া, দেখি দাদা কেমন ধরে দেখি। বল কোথায় এসছিস, বল বল। পিসিমণি বাড়ি। কি খাচ্ছ তুমি? কি দিয়েছে ঠামি? কি দিয়েছে ওটা ঠামি? কি বলো, তুমি নাম জানো ওটার? কি বলো তো? সন্দেশ। টেস্টি টেস্টি,
কেমন দেখায় টেস্টি? তাই ঠামিকে বলো খুব ভালো হয়েছে, বলো। কখন থেকে দাঁড়িয়ে আছো আমার? চুপ চুপ বল, না আসছে। ওই দেখ কি দিয়েছে পিসুন, কি বানিয়েছে, কি বলো তো এটা মাম্মা, বলো না, বলো আমার দিকে তাকাও। এই দেখো কি বলো তো, ওটা চিড়ের পোলাও। খাওয়া দাওয়া অনেক কিছুর পর্ব মিটিয়ে তারপর ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে এসে তো আমি তো না হয় খেয়ে এসেছি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য করতে হবে। মামাম কিন্তু অনেক কিছু খেয়েছে, ও হয়তো কিছু খেতে চাইবে না, তবুও জানি না খাবে কি, তবুও ওর জন্য একটা বানাচ্ছি। তো এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছি, তো বেশি নয় 4টে রুটি বানাবো, তো বেশিক্ষণ সময়ও লাগে না, তাই মনে হয় না যে কোথাও থেকে এসে কষ্ট হয়ে গেল। তো অনেকগুলো রুটি হলে মনে হতো যে কষ্ট হয়ে গেল। তো রুটিটা আমি বরাবর আমি বেশ একটু ভালোই পারি, কিন্তু সব মানে আমি তরকারি বলো সবজি বলো সেইভাবে রান্না করতে পারি না, কিন্তু আমি রুটিটা না ভালোই পারি। তো ওই বাড়িতে গেলে দিদি বলবে যে আমি বেলে দিচ্ছি, তুই কিন্তু ছেঁকবি। তো আগে পারতাম না, আগে কিছুই পারতাম না, না বেলতে পারতাম না ছেঁকতে পারতাম। তো এখন 6টা বছরের অভ্যাস তো হবেই, তো বলো। তবু 6টা বছরে রুটিটাই শিখেছি ভালো করে, আর বাকি কিছু জিনিসগুলো সেভাবে শিখে উঠতে পারিনি সব কিছু। তো রান্নার রুটি টুটি কমপ্লিট। তো এখন আমি রাতে স্কিন কেয়ার তো কিছুই নাই, একটু গোলাপ জল দিচ্ছি, 2 দিন দিতে মনে ছিল না, তো আবার দেখছি মুখে র্যাশ বেরিয়ে গেছে। তো ওই জলটা দিলে আমার অন্তত আমার মনে হয় একটু, কার কি মনে হয় জানি না, তো গোলাপ জলটা দিলে আমার মুখটা একটু মনে হয় ভালো থাকে, মানে একটু সুন্দর ফ্রেশ থাকে। আর প্রচণ্ড পরিমাণে মাথার চুল উঠে যাচ্ছে, কেন উঠছে জানি না, তো কত কিছুই সেভাবে করি না তো চুলে টুলে, কিন্তু কিছু না করলে মনে হচ্ছে আর হবে না, মাথার চুল উঠে এবার ন্যাড়া হয়ে যাওয়ার জোগাড়। তো ওই জন্যই একটা তেল নিয়েছি মামাআর্থের অনিয়ন শ্যাম্পু অ্যান্ড অনিয়ন হেয়ার অয়েল, তো ওটাই রাত্রে লাগাচ্ছি, তো সকালে উঠে শ্যাম্পু করে নেবো। তো ভালো লাগে না, গন্ধটা একটু কেমন কেমন, তো মামাম বলবে গন্ধ লাগছে, মামামের বাবা বলবে গন্ধ লাগছে, তো সেভাবে দিতেও পারি না ওদের জন্য। সারাদিন অনেক কিছুই দেখলাম, তো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই চলে গেছিলাম ওই বাড়িতে। তো ওই বাড়িতে গিয়েও খাওয়া দাওয়া হলো। তো এখন মাম্মামকে খাওয়াবো নাই ভেবেছিলাম, কিন্তু এখনও শুতে শুতে একটু দেরি আছে, তো ওর আবার রাত্রে খিদে পেয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম, তো তোমাদের দাদাভাইয়ের জন্য তো রুটি বানালাম, ওর জন্যও একটা ভেজাতে দিয়ে দিলাম। ও দেখছে ওই ঘরে বসে বসে ফোন। তো এখন আমি রাতের সমস্ত আমার কাজ কমপ্লিট করলাম, তো এখন ঘুম, আর ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেওয়া। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।